গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের অলরেডি এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এক্সামের ফর্ম ফিল আপ কি করে করবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে। এই বছর ফর্ম ফিল আপটি একটু অন্যরকম রয়েছে, তাই জন্য সকলকে বলবো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো এবং সকলের সাথে শেয়ার করো। হাই ভিউয়ার্স, আমি প্রতাপ, গাব আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সেকেন্ড সেমিস্টার ইউনিভার্সিটি এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য ইউনিভার্সিটি এক্সামিনেশন পোর্টাল অর্থাৎ ugb.exam.net ওয়েবসাইটে চলে আসো। এখানে আসলেই প্রথমেই তোমার সামনে এইরকম পেজটি খুলবে। তুমি যেহেতু NEP 2020 এর আন্ডারে অ্যাডমিশন হয়েছো অর্থাৎ ফোর্থ ইয়ার ইউজি গ্র্যাজুয়েশন পোর্টাল, তুমি এইখানে ক্লিক করবে FYUGP। এখানে ক্লিক করলে তোমার সামনে নতুন আরো একটি পেজ ওপেন হবে, যেখান থেকে সেমিস্টার 2 তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করলেই তোমার সামনে আরো একটি পেজ ওপেন হবে, এখান থেকে ক্যান্ডিডেট যে অপশনটি রয়েছে তুমি সেটি চুজ করো। এখানে তারপরে তোমার সামনে আরো একটি পেজ ওপেন হবে, যেখান থেকে তুমি ফর্ম সাবমিশন যে অপশন সেটি সিলেক্ট করো। তারপরে তোমার সামনে এরকম পেজ ওপেন হবে, যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার নামের ফার্স্ট 3টে ক্যারেক্টার চাইছে, অর্থাৎ তোমার যে রেজিস্ট্রেশন রয়েছে সেখান থেকে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করো এবং তোমার নামের 3টে ফার্স্ট লেটার টাইপ করে কন্টিনিউয়ে ক্লিক করো। কন্টিনিউয়ে ক্লিক করলে তোমার নাম এবং সেমিস্টারের নাম দেখাবে। সেখানে আরো একবার কন্টিনিউয়ে ক্লিক করলে তোমার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এখানে তোমার রেজিস্ট্রেশন নাম সহ তোমার কলেজের নাম সহ তোমার যাবতীয় ডিটেলস শো করবে, অর্থাৎ তোমার নাম, তোমার বাবার নাম, অ্যাড্রেস ইত্যাদি যাবতীয় তথ্য ভালো করে চেক করে নিচে দেখতে পাবে এবিসি আইডি বলে জায়গা রয়েছে। যারা এখনো পর্যন্ত এবিসি আইডি প্রোভাইড করোনি অতি অবশ্যই এবিসি আইডি ক্রিয়েট করে ওবিসি আইডি প্রোভাইড করবে, না হলে এক্সামের ফর্ম ফিল আপটি সাবমিট হবে না। এবিসি আইডি কি করে ক্রিয়েট করবে তার অলরেডি ভিডিও পাবলিশ করা আছে, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে চেক করতে পারো এবং এবিসি আইডি ক্রিয়েট করে অবশ্যই এবিসি আইডি প্রোভাইড করবে। তারপর একেবারে নিচের দিকে চলে আসো, দেখতে পাবে সাবজেক্ট ডিটেলস। এখানে তোমার সাবজেক্ট সম্পূর্ণ দেখতে পাবে। প্রথমেই যে সাবজেক্টটি থাকবে সেটি হচ্ছে মেজর সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্ট তোমার মেজর রয়েছে সেই সাবজেক্ট দেখতে পাবে। এখানে কোনো কিছু করতে হবে না। তারপরে সাবজেক্ট 2তে তোমার যে মাইনর সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি এখানে শো হবে, এখানেও কোনো কিছু চেঞ্জ করতে হবে না। নেক্সট তুমি চলে আসো AEC সাবজেক্ট, অর্থাৎ বেঙ্গলি এমআইএল তোমাদের প্রত্যেকের কম্পালসারি হিসেবে রয়েছে। AEC সাবজেক্ট বেঙ্গলি এমআইএল, এখানে তুমি ক্লিক করলে তোমার সামনে 3টে অপশন অ্যাপিয়ার হবে। আশা করি সকলেরই বেঙ্গলি এমআইএল সাবজেক্টটি রয়েছে, তাই জন্য বেঙ্গলি এমআইএল আনচেঞ্জ থাকবে এবং সেখানেই ক্লিক করতে পারবে। যদি তোমার বাংলা ছাড়া অন্য কোনো সাবজেক্ট এমআইএল হিসেবে থাকে তাহলে সেটি তুমি চুজ করতে পারো, যেমন এখানে হিন্দি এবং উর্দু রয়েছে। তো আশা করি সকলের বেঙ্গলি এমআইএল সাবজেক্টটাই রয়েছে AEC সাবজেক্টে। ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসবে, দেখতে পাবে লেখা রয়েছে MDC সাবজেক্ট। সকলের ডিফারেন্ট MDC সাবজেক্ট রয়েছে। তো এখানে ক্লিক করতে গেলে এখানে অনেকগুলো MDC সাবজেক্ট দেখতে পাবে। তুমি যে সাবজেক্টটি চুজ করেছো কলেজে সেই সাবজেক্টটি অবশ্যই চুজ করবে, অন্য কোনো সাবজেক্ট চুজ করলে পরীক্ষার সময় সমস্যা হতে পারে। নেক্সট রয়েছে VSC সাবজেক্ট, এখানেও একই রকমভাবে অনেকগুলি VSC সাবজেক্ট রয়েছে, তবে তোমার কলেজে যে সমস্ত VSC সাবজেক্ট রয়েছে সেই সমস্ত VSC সাবজেক্ট এখানে শো করবে এবং তুমি যে সাবজেক্টটি নিয়েছো সেই সাবজেক্টটি এখান থেকে চুজ করবে। যেমন দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি VSC সাবজেক্ট শো করছে, তো এখান থেকে যে VSC সাবজেক্টটা তুমি কলেজে চুজ করেছো সেই সাবজেক্টটা অবশ্যই চুজ করবে। নেক্সট চলে আসবে নিচের দিকে, যেখানে দেখতে পাবে ইন্টার্নশিপ ডিটেলস। মোস্ট ইম্পর্টেন্ট এই সাবজেক্টটি, এখানে তুমি কি চুজ করবে বা তোমাকে এখানে কি করতে হবে ভালো করে সকলেই মন দিয়ে শুনবে। নতুন NEP 2020 নিয়ম অনুযায়ী প্রত্যেককেই কলেজ ছাড়ার আগে একটা ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে। তো এখানে 3টে অপশনের মানে 3 রকম রয়েছে, ভালো করে প্রত্যেকেই মন দিয়ে শুনবে। প্রথম ইন্টার্নশিপ অপশনটি রয়েছে এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ, অর্থাৎ তুমি যদি চাইছো যে সেকেন্ড সেমিস্টার পড়াশোনা করার পরে আর পড়াশোনা করবে না, পড়াশোনা এখানেই শেষ করতে চাইছো, তাহলে তুমি অবশ্যই এক্সিট উইথ সামার ইন্টার্নশিপে অপশনে ক্লিক করবে। অর্থাৎ 1 বছরের ডিপ্লোমা সার্টিফিকেটের জন্য সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করার পরে তোমাকে একটা ইন্টার্নশিপ দিতে হবে এবং তুমি ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। তো এর জন্য তুমি অবশ্যই এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ করতে পারবে। নেক্সট অপশন রয়েছে কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ, অর্থাৎ তুমি পড়াশোনা করতে চাইছো এবং সাথে সাথে সামার ইন্টার্নশিপটা দিয়ে ফেলতে চাইছো। আমি প্রথমেই বললাম যে কলেজ ডিগ্রি কমপ্লিট করার জন্য বা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করার জন্য সকলকেই ইন্টার্নশিপ পেপারটি পড়তে হবে বা পরীক্ষা দিতে হবে। তো
তো এই পেপারটি তুমি এখনই কমপ্লিট করে ফেলতে চাইছো সেকেন্ড সেমিস্টারে এবং তোমার পড়াশোনাও চালিয়ে যেতে চাইছো, তাহলে সেকেন্ড অপশনটি চুজ করবে, অর্থাৎ কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ। নেক্সট এবং থার্ড অপশনটি রয়েছে কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ, অর্থাৎ তুমি তো পড়াশোনা করতে চাইছো কিন্তু সামার ইন্টার্নশিপটা এখন করতে চাইছো না, পরবর্তীতে কোনো সময় করবে। অর্থাৎ তুমি তোমার পড়াশোনা কন্টিনিউও করবে এবং সাথে সাথে তুমি সামার ইন্টার্নশিপটা এখন করবে না, তার জন্য তুমি থার্ড অপশনটা চুজ করবে। তো সকলকে বলবো আমার যেটা সাজেশন, তুমি যদি পড়াশোনা কন্টিনিউ করতে চাইছো, মাঝখানে কোনো ব্রেক করতে চাইছো না, একদম শেষ পর্যন্ত পড়াশোনা করবে, তাহলে অবশ্যই কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ করতে পারো। কেননা পরবর্তীতে যখন তোমার সেমিস্টারগুলো কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি সামার ইন্টার্নশিপ দিয়ে তুমি তোমার পড়াশোনাটাকে শেষ করবে। তাহলে তুমি তো থার্ড অপশনটা চুজ করবে অবশ্যই। এছাড়াও তুমি এখনই ইন্টার্নশিপ করতে পারবে, তবে পড়াশোনাও করতে পারে, তার জন্য তুমি সেকেন্ড অপশনটা চুজ করবে। যারা পড়াশোনা আর করতে চাইছো না, সেকেন্ড সেমিস্টার দিয়েই তুমি তোমার পড়াশোনা এন্ড করতে চাইছো, সেক্ষেত্রে তুমি এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ কমপ্লিট করে বা অপশন চুজ করে তুমি তোমার ফর্মটাকে কমপ্লিট করতে পারো। তো এই হচ্ছে ইন্টার্নশিপের তিনটে অপশনের তিনটে মানে বা অর্থ। আশা করি তোমাকে সবটা ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো কমেন্ট করতে পারো বা ভিডিওটি আরও একবার দেখো, আমার মনে হয় তুমি সবটা বুঝে যাবে। তো আমি এখানে কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ চুজ করলাম। দেখো আমি এখানে কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ ক্লিক করলাম। তো এখানে সিলেক্ট ইন্টার্নশিপ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের নাম জানতে চাইছে। এতগুলো সাবজেক্ট অ্যাপিয়ার হচ্ছে, চারটে অপশন। অবশ্যই তুমি যেটি করতে চাইবে কলেজ থেকে জানবে, যে কথাটি তোমাকে কলেজ থেকে বলা হবে সেই অপশনটি তুমি এখান থেকে চুজ করবে। সাবমিট করার পরে তোমাদের সামনে একটা পিডিএফ আসবে, সেটিকে প্রিন্ট আউট করে অবশ্যই এক্সাম ফিস পেমেন্টের সাথে জমা দিতে হবে কলেজে। কলেজে জমা না করলে সেই অ্যাডমিট কার্ড জেনারেট হবে না এবং তুমি পরীক্ষা দিতে পারবে না। যদি কোনো চেঞ্জ হয় বা কারেকশন হয়, তাহলে অবশ্যই তোমাকে কলেজের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে, কলেজ থেকে তোমাকে কারেকশন করে দেওয়া হবে। এছাড়াও বলবো, তোমরা পেমেন্টের জন্য নিজের কলেজের ওয়েবসাইটে যাও, কলেজের ওয়েবসাইট থেকে অবশ্যই এক্সামের ফিস কমপ্লিট করতে পারবে বা পেমেন্ট করতে পারবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করো অথবা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমরা যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে প্রতিটা বন্ধু একই রকম ভাবে সহায়তা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।